নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজকে আলোচনা করব শ্রী শ্রী মাকে জগদ্ধাত্রী রূপে দেখলেন মায়ের পার্থিব শরীর ত্যাগ করার পরে, এবং তিনি বিধর্মী। সেই অসাধারণ কাহিনীটি, যেটি অপ্রকাশিত, সেই কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে শুনে নিই সেই ঘটনাটি। শ্রী শ্রী মাকে তার মর্তলীলায় চর্মচক্ষে দেখেছিলেন এমন ভক্ত সন্তানদের কয়েকজনকে মা কৃপা করে তাঁর জগদ্ধাত্রী রূপ দর্শন করিয়েছেন। কিন্তু শ্রী শ্রী মাকে চর্মচক্ষে দেখেননি এমন মানুষও দেবী জগদ্ধাত্রী ও মাকে একাকার দেখেছেন। সেরকম একটি অপ্রকাশিত কাহিনী আমরা শুনেছি পরম পূজনীয় নিশীথ মহারাজজির, অর্থাৎ স্বামী প্রিয়ব্রতানন্দ মহারাজজির লেখনীতে। সেই পুণ্য স্মৃতির অনুধ্যান মহারাজজির কাছেই আরেকবার শুনি, মানে মহারাজজির লেখা থেকেই আরেকবার এটি আমরা দেখে নেব। আব্দুলের মাতৃদর্শন। মরুভূমির দেশের মানুষ আব্দুল। মরুদ্দেশেই তার জন্ম। সেখানেই নিরাকারে বিশ্বাসী এক ধার্মিক পরিবারে তার বেড়ে ওঠা। সেখানকার রীতিনীতি, ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী পরিপুষ্ট হয়েছে তার ধর্মীয় দর্শন ও চিন্তা। মেধাবী আব্দুলের ইচ্ছা ছিল অন্যান্য ভাই বোনদের মতো ডাক্তার হবার। সেখানকার এন্ট্রান্স পরীক্ষাও দিয়েছিল, কিন্তু অল্পের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল। তখন ঠিক হলো যে ইউরোপে গিয়ে সেখানকার ইউনিভার্সিটি থেকে ডাক্তারি ডিগ্রি নেবে। ইউরোপে পরিচয় হলো এমন একটি পরিবারের সঙ্গে যারা রাজযোগ অনুশীলন করে। দেখে শুনে আব্দুলের যোগ সম্বন্ধে আরও জানবার ইচ্ছা হলো। এভাবে সে পরিচিত হলো স্বামী বিবেকানন্দের ভাবধারার সঙ্গে। এদিকে তার ডাক্তারি পড়াও সমান তালে চলতে লাগলো। স্বামী বিবেকানন্দের ভাবধারায় প্রভাবিত হয়ে আব্দুল ঠিক করল ভারতে গিয়ে স্বামীজির কাজের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হবে। খোঁজ নিয়ে জানতে পারল যে ভারতের উত্তরে রামকৃষ্ণ মিশনের একটি হাসপাতাল আছে, যেখানে দরিদ্রদের সেবা হয় ও যারা বিদেশি ডাক্তারদের কাজের সুযোগ দেয়। এভাবেই আব্দুল ধীরে ধীরে ঠাকুর মা ও স্বামীজির ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ল। এদিকে আব্দুলের মা বহুদিন ছেলেকে না দেখে খবর নেবার জন্য তার ছেলেকে আব্দুলের বড় দাদাকে ভারতে পাঠালেন। আব্দুল যে ভালো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, মাকে এইটি বুঝিয়ে নিশ্চিন্ত করার জন্য দাদাকে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ দেখাতে নিয়ে এলো। 1969 খ্রিস্টাব্দের এমনই একদিনে সেখানে কেউ তাকে পরামর্শ দিলেন জয়রামবাটি ও কামারপুকুর দেখে আসার জন্য। সব ব্যবস্থা হয়ে গেলে আব্দুল দাদাকে নিয়ে জয়রামবাটি পৌঁছল। সেদিন আবার জগদ্ধাত্রী পুজো ছিল। আব্দুল পুজো মণ্ডপে ঢুকে অবাক। দেবী প্রতিমার জায়গায় ইনি কে? অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। কি স্নিগ্ধ স্নেহপূর্ণ সে দৃষ্টি! কিন্তু আব্দুলের সংশয়, ইনি তো 1920 সালে দেহ রক্ষা করেছেন, তাহলে এখানে এভাবে তার জীবন্ত উপস্থিতি কি করে সম্ভব? আব্দুল অবাক হয়ে অবশ শরীরে ঠায় দাঁড়িয়ে সেই মাতৃমূর্তির দিকে তাকিয়ে রইল। তার তখন নড়াচড়ার শক্তি নেই। এভাবে কেটে গেল প্রায় মিনিট 10। আব্দুল অবাক হয়ে ভাবতে লাগল, এটা কি ব্যাপার হলো? কারণ তাঁর জ্ঞানের বৃত্তে দেবদেবীর দর্শন বলে কিছু তো ছিল না। হঠাৎই শ্রী শ্রী মায়ের এমন প্রাণবন্ত রূপ দেখে সে বিহ্বল হয়ে জয়রামবাটি থেকে ফিরে এলো। পরে এক প্রবীণ সন্ন্যাসীর কথায় আব্দুল জানতে পারল শ্রীমা শারদা সেদিন তাকে কৃপা করেছেন। আব্দুল আজ অতি বৃদ্ধ, কিন্তু এখনও ঠাকুর মা স্বামীজি তার ধ্যান জ্ঞান। সে তার স্বধর্ম নিষ্ঠার সাথে সাথে অতি পবিত্র ঋষির মতো জীবন যাপন করছে। তার জীবন ঠাকুর মা স্বামীজিকে নিয়েই আবর্তিত হচ্ছে।
জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর দিনের সেই মাতৃদর্শন এখনও তার মনে উজ্জ্বল হয়ে আছে। আশ্চর্যের বিষয়, আব্দুল তারপর বহুবার অনেক আশা নিয়ে জয়রামবাটি গেছেন জগদ্ধাত্রী পুজোর দিনেও, কিন্তু সেদিনের মতো মায়ের দর্শন আর পাননি। সত্যি অসাধারণ, মা যে কখন কাকে কিভাবে কৃপা করেন তা সত্যিই আমরা জানি না। কৃপাময়ীর কৃপা কেমন, ইচ্ছাময়ীর ইচ্ছা কেমন। এটি আমি সংগ্রহ করেছি এক শ্রদ্ধেয় দিদিভাইয়ের কাছ থেকে। সত্যি অসাধারণ একটি ঘটনা, এবং এটি অপ্রকাশিত মহারাজের মুখে শোনা। তার গতকাল যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন, গতকালকের ভিডিও ছিল মায়ের আশীর্বাদ নিলে জ্যোতিষীর ভবিষ্যৎবাণীও মিথ্যে হয়ে যায়। জ্যোতিষীরাও কখনো কখনো তো ঠিক বলেন, কিন্তু মা বলছেন যে যদি মায়ের আশীর্বাদ নেওয়া যায় বা যদি ঈশ্বরকে ধরে রাখা যায়, তাহলে কিন্তু যে গতকালকেও এই কথাটা আমি বলেছি, যেখানে আমার পা কেটে ফাল হয়ে যেত সেখানে শুধুমাত্র কাঁটা ফোটে। তাই ঈশ্বরকে ধরে রাখাই হলো আমাদের সর্বোত্তম, জীবনটাকে সুন্দর করে চালানোর জন্য সর্বোত্তম উপায় ওটি। ঈশ্বরকে ধরে রাখতে হবে, ঈশ্বরের চরণে শরণাগত হয়ে থাকতে হবে। গতকালকের ভিডিওটিতে কমেন্ট করেছেন সীমা লাহিড়ী দিদিভাই, খুব ভালো লাগলো, বেশ কিছু জানা গেল। পুষ্পরাজ কমেন্ট করেছেন জ্যোতিষীরা যা বলেন ওনারাও তো ঠাকুর মাকে স্মরণ করেই বলেন, জয় ঠাকুর জয় মা, শ্রী শ্রী মা আনন্দময়ী। হ্যাঁ, একদম সত্যি কথা, ওনারাও তো নিশ্চয়ই ঠাকুর মায়ের স্মরণ নেন, তারাও তো ঠাকুর মাকেই স্মরণ করে সব কথা বলেন। ঠিক কথাই, কেউ সর্বজ্ঞ নয়, ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করতেই হয়। বনানী সোম তিনি কমেন্ট করেছেন সত্যি তোমার পাঠ শোনার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করি। মার জীবনের অল্প কিছু শুনলেই মনটা যেন ভরে যায়। সত্যি, একদম সত্যি কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। রুচিরা ব্যানার্জি দিদি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো, মাকে প্রণাম জানাই। প্রণতি চক্রবর্তী, মা তোমার আশীর্বাদ সর্বক্ষণ আমাদের অপেক্ষায় থাকে, আমরা সব সময় সঙ্গে থেকো মা। একদম, মা সর্বদা সঙ্গে আছেন আমাদের, আমরা যদি শুধু ডাকতে পারি ঠিকঠাক, তিনি আমাদের দেখবেন, অবশ্যই দেখবেন। সীমা চ্যাটার্জি দিদি কমেন্ট করেছেন জয় মা, খুব ভালো লাগলো। আরেকজন কমেন্ট করেছেন, এখানে ওনার নামটা আমি উল্লেখ করতে পারছি না কারণ আমার কাছে এই মুহূর্তে নেই। তো উনি লিখেছেন যে কপালে যেটা থাকবে সেটা হবে, ভগবানও খণ্ডন করতে পারেন না। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী মিথ্যে হতে পারে, কিন্তু নিজের কপালের যে ভোগ সেটা ভোগ করতেই হয়। খুব সত্যি কথা দাদা, একদম সত্যি কথা বলেছেন, ভোগ করতেই হয়। কিন্তু ওই যে আবারও সেই মায়ের কথায় যাই, মা ভগবতী স্বয়ং বলছেন যে ঠাকুরের চরণে নিজেকে শরণাগত হয়ে থাকলে কি হয় না, যেখানে পা কেটে যাওয়া সেখানে কাঁটা ফোটে, মানে যদি বিশাল কিছু বিপদ আসবার ছিল সেটাও কেটে যায়। কর্মের দ্বারাই মা তার কর্মের খণ্ডন করেন। ঠিক, তো কেউ মনে করুন জেলে রয়েছে, তো তাকে সংশোধনাগার, হ্যাঁ, সংশোধন করার জন্য, তার চারিত্রিক সংশোধন আনার জন্য তাকে জেলে রাখা হয়, এবং জেলের বিভিন্ন মানে সে কোনো অন্যায় করেছে তাই তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাকে ভালো করার চেষ্টা করা হয়, তার জন্য জেলের বিভিন্ন সেলে তাকে কাজে নিয়োজিত করা হয়। যেমন ধরুন মালির কাজ করলো, রান্না করলো, এরকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে তাকে রাখা হয়। তো সেই কাজগুলো সে যদি নিষ্ঠার সঙ্গে করতে পারে এবং তার এই জেলের জীবনটাকে সে যদি কষ্ট সহ্য করেও সেই জীবনটাকে নীরবে নিঃশব্দে সহ্য করে যেতে পারে এবং কাজগুলোকে সুন্দরভাবে করতে পারে, তাহলে একটা দিন আসে হয়তো দেখা গেল তার জেলের মেয়াদ হচ্ছে 12 বছর, কিন্তু দেখা যায় এমনও হয় যে তার কর্মের জন্য তার কিন্তু সেই জেল খাটার মেয়াদটা কমে আসে। ওপর মানে কোর্ট থেকে তখন অর্ডার আসে যে তার কর্মের জন্য, তার ব্যবহারের জন্য তাকে
তার জেল খাটার মেয়াদটাকে কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার চরিত্রটাকে সংশোধন করে দেওয়া হলো। মাও ঠিক একই কথা বলছেন যে আমরা আমাদের চরিত্রকে যদি সংশোধন করতে পারি, আমরা যদি আমাদের চরিত্রকে ঠিক করতে পারি, আর সেই ঠিক করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের শরণাগত হয়ে নিঃশব্দে নীরবে জীবনে যা আসবে, যে পরিস্থিতি আসবে সেটাকে সহ্য করতে হবে। আর সেটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা পারবো আমাদের জীবনটাকে সুন্দর করতে। আশা করি আপনি যে প্রশ্নটা করেছিলেন দাদা, আপনার উত্তর আপনি পেলেন। আর কালকে যে ঘটনাটি করেছিলাম যে ন্যাড়াকে নিয়ে চলে গেল, ওই যে মায়ের কাছে যদি আশীর্বাদ নিতে যেত তাহলে কি হতো? মা নিশ্চয়ই বলতেন যে তুমি ন্যাড়াকে নিয়ে যেও না, কারণ মা তো অন্তর্যামী, তিনি তো জানেন, তিনি তো ভগবতী, তিনি জানেন যে ন্যাড়াকে নিয়ে গেলে তার হয়তো বিপদ হতে পারে, মায়ের কাছে থাকলে হয়তো হবে না। তাই যদি মায়ের কাছে তাকে রাখা যেত তাহলে হয়তো ন্যাড়ার মৃত্যু হতো না। এইভাবেই কিন্তু আমাদের জীবনে বিপদ আসে, এইভাবেই আমাদের জীবনের বিপদগুলো আবার কাটানোও যায়। আশা করি আমাদের আজকের আলোচনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যারা কমেন্ট করছেন, যারা পরে দেখছেন, যারা এখন শুনছেন, প্রত্যেককে, যারা পরবর্তীকালে কমেন্ট করছেন, প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর মায়ের কৃপায়, ঠাকুর মায়ের চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।